আতঙ্কের যাত্রাপথ এখন শ্রীরামপুর ওভারব্রিজ। জায়গায় জায়গায় গর্ত, ভেঙে পড়ছে রেলিং, গজিয়েছে গাছ। হাওড়া থেকে বালি হয়ে জিটি রোড ধরে ব্যান্ডেলের দিকে গেলেই, শ্রীরামপুর বটতলা হয়ে বিল্ডিং বাজারের দিকে এগোলেই রেল লাইনের উপরে রয়েছে শহীদ গোপীনাথ সেতু। আনুমানিক 1991 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই ব্রিজের উদ্বোধন করেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। বয়সের ভারে এখন এই ব্রিজ আতঙ্কের যাত্রাপথ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 750 মিটার লম্বা এই ব্রিজের নিচে ফাটল, গজিয়েছে গাছ। তেমনি উল্টো দিকে ব্রিজের ওপর বড় বড় গর্ত, ঘটছে দুর্ঘটনা। রাতের যাত্রা আরো ভয়ঙ্কর। ব্রিজের উপরে থাকা লাইট পোস্টে জ্বলে না আলো, ফলে দিনের চেয়ে রাতে ঘটছে নিত্য দুর্ঘটনা। ফলে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি আসার সময় তো দেখলাম ওখানে জল জমে 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 পিচ হয়ে উঠে চলে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো হয়ে গেল। গর্ত হয়েছে এবং পিচের জমতে শুনেছি নাকি জল, যে জলই জমে থাকে ব্রিজের মধ্যে, তাহলে তো পরিস্থিতি খারাপই আছে। দিনের পর দিন আরো পরিস্থিতি খারাপ হতে থাকে ব্রিজে। একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে যখন তখন। অনেকে তো জানে না, আমরা যাতায়াত করি বলে জানি কোথায় কি আছে গর্ত। যারা জানে না রাতের বেলা, তাদের কি হবে? যে কোনো সময় ছিটকে পড়ে যেতে পারে, গাড়ির তলা হয়ে যেতে পারে, তখন দোষ করবে গাড়িওয়ালায়। আরেকটা রাতে জ্বলে না। এবার দেখুন, কিছুদিন আগে তো স্বাস্থ্য পরীক্ষা হলো ব্রিজের, আমরা শুনেছিলাম। কি পরীক্ষা হলো, এবার কি করে কিছু বলেন। আপনার নাম? ব্রিজের অবস্থা খুবই খারাপ। চারিদিকে গাছ জমে গেছে, বট গাছ, অশ্বত্থ গাছ, দুনিয়া জঞ্জাল জমে গেছে। সিঁড়ির উপর চাই পড়ছে, চারদিকে ফাটল ধরেছে। হ্যাঁ, আর ব্রিজের নিচেও চারিদিকে বট গাছ, অশ্বত্থ গাছ ঝুলে গেছে। হ্যাঁ, দেখবার কেউ নেই, পয়সা করে। আর তারপরে ব্রিজের মাঝখানেও রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে। হ্যাঁ, এদিকে জলে ডুবে থাকে, গচ্চা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং কেউ পাশে থাকলে তারও হাতে পায়ে লাগছে, সেও হাত পা ভেঙে যাচ্ছে। এরকম পরিস্থিতি হয়ে গেছে। এটা 30 বছর পার হয়ে গেছে। 30 বছর পার হয়ে গেছে। 1993 সালে জ্যোতিবাবু উদ্বোধন করে গেছে। তারপর থেকে চালু হয়েছে, দীর্ঘ 30 বছর হয়ে গেছে জিনিসটা। মাঝে মাঝে তো সারা গেলাম, মাঝে মাঝে সারাই ওই লাঠি দিয়ে গাছগুলোকে টানলে কি ওইভাবে পরিষ্কার হয়? ওই তো শেকড় থেকে যায়, আবার সেই গাছ বেরিয়ে যায়, আবার সেই শেকড় গাছ বাড়তে থাকলে ওটা ফাটল ধরে যাচ্ছে, বীজটা ফাটল ধরে যাচ্ছে। এবার চাই পড়ছে, গাড়ি গেলে যায় কিনে চার পড়ছে। আমার নাম গুপি দাস। আমি এখানকার বাসিন্দা। এদিকে আমরা যখন এই খবর করছি, ঠিক তখন ঠিকাদার সংস্থার এক ব্যক্তি খবরটা না করার কথা বলে, এবং ঘন্টাখানেক পরে দেখা যায় ব্রিজের ওপর থাকা গর্তগুলিকে বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু সিমেন্ট, বালি আর সামান্য খোয়া দিয়ে চলছে তাপ্তি মারার কাজ। আবারও প্রশ্ন উঠছে এই তাপ্তির স্থায়িত্ব নিয়ে। কোনো মতে গর্ত বোঝাতে গিয়ে ফের উঠে যাবে না তো এই তাপ্তি?
এটা আমরা অলরেডি পিডব্লিউকে জানিয়েছি। মাঝখানে পিডব্লিউকে রাস্তার কিছুটা রিপেয়ার করেছে, সেটা নিশ্চয়ই যদি আবার হয়ে থাকে আবার করে দেবে। কিন্তু নিশ্চয়ই পিডব্লিউডি এটা করেছে, কোনো অসুবিধা নেই, করে দেবে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওই গর্ত বোঝানোর জন্য প্যাচ লাগানো হয়েছিল, সেগুলো উঠে গেছে। সেটা নলেজ আছে, নিশ্চয়ই বর্ষার জন্য কিছু একটা হয়েছে, নিশ্চয়ই আবার করে দেবে। পিডব্লিউকে বললেই করে দেবে। এটা তো পার্মানেন্টলি সমাধান। ধরুন গিয়ে তলায় গাছ জমেছে, ফাটল ধরছে, রেলিং গুলো ভেঙে পড়ছে প্রায়। এটা পিডব্লিউকে বলে ওরা টাইম টু টাইম করে, আবার হয়ে গেছে, আবার পিডব্লিউকে বলবো, নিশ্চয়ই ওরা নজর দেবে। আমরা রিকোয়েস্ট নিশ্চয়ই করবো পিডব্লিউকে। আপনারা এই ব্রিজের গর্তটা দেখছেন? সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যে গর্ত, শিক্ষায় গর্ত, সংস্কৃতিতে গর্ত। কোথায় গর্ত নেই? বড় বড় গর্ত হয়ে রয়েছে। সাধারণত আমরা জানি যে ভিত শক্ত না হলে উপরটা দুর্বল হয়। এখানে যা অবস্থা, ভিতের কোনো গুরুত্ব নেই, উপরটা দুর্বল হয়ে আছে। উপর শক্ত না হলে ভিতের ওই একই অবস্থা। উপরে যারা আছে তারা নির্দেশ দিলে তবে তো কাজ হবে, উপরে যারা আছে তারা টাকা পাঠালে তবে তো কাজ হবে। টাকা তো অন্য জায়গায় চলে যাচ্ছে। আসল যে কাজকর্ম, যেখানে যে সংস্কারগুলো করা দরকার, সেখানে টাকা নেই তো। মিউনিসিপ্যালিটির কাছে টাকা নেই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে কালকেই আমি গাড়ি নিয়ে ওই ব্রিজের ওপর দিয়ে যাব। এখন যদি আমার দুর্ঘটনা ঘটে যায়, আপনাদের চ্যানেলে আমি বলে রাখলাম, তার জন্য কিন্তু দায়ী থাকবে এই সরকার। লাইট জ্বলানো, রাত্রিবেলা লাইট জ্বলছে না ব্রিজে। কেন জ্বলবে? লাইট তো কোথাও জ্বলবে না। আপনারা তো পুরো রাজ্যে তো অন্ধকারে আছে মানুষ, সারা রাজ্যে সমস্ত জায়গায় অন্ধকার। তো এখানে রাস্তার লাইট কি কিছু আলো দিতে পারবে? তার জন্যে একমাত্র দিনের সূর্যই আলো দেবে, আর বাইরে কিছু নেই। ব্রিজের তলায় গাছ হয়ে গেছে। কেন গাছ হবে না? গাছের আর দোষ কি? তাকে তো আটকানোই যায় না। সব জায়গায় কাটমানি দিয়ে আপনি আটকাতে পারবেন, গাছকে তো কাটমানি দিয়ে আটকানো যাবে না। সেটা রক্ষণাবেক্ষণ দরকার, আর সেই রক্ষণাবেক্ষণের জন্য কাটমানির বাইরে কিছু টাকা দরকার, যেগুলো এই সংস্কারের কাজে আসবে। সেগুলো কই? এই সরকারের কাছে কিছু নেই। দেখছেন না ওদের যিনি তাহলে তো এখন আতঙ্কের যাত্রাপথ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই এটা তো মানুষের চিন্তা করা দরকার। আমরাও কি করব? আমাদের বাধ্য হয়ে ওপর দিয়ে যেতে হয়, তা আর তো কোনো রাস্তা নেই। এবার যেদিন দুর্ঘটনা ঘটবে সেদিন দেখবেন সবাই সেদিনকে মায়া কান্না কাঁদবে। আমরা এত টাকা দিচ্ছি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে নেতারা দৌড়বে। তার আগে কিছু করার নেই। পশ্চিমবঙ্গের হাল খুব খারাপ। কি করবেন আপনি? মাঝখানে ওই প্যাচ দিয়ে ভরাট করা হয়েছিল গর্তকল, সেগুলো আবার দুদিনের মধ্যে উঠে চলে যায়। প্যাচ দিলে তো দুদিনে উঠবেই, কিছু তো করার নেই। প্যারাসিটামল খেয়ে আপনি কতদিন জ্বরকে ঠিক রাখবেন? আসল রোগকে তো শুধু প্যারাসিটামল দিয়ে ঠিক রাখা যায় না। আসল চিকিৎসা করতে হয়, সেই চিকিৎসার অভাব পশ্চিমবঙ্গে।